আজকে নিউজ দেখলাম একটা, আমার এক ভাই শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে আমাকে। সকালে দেখার পর থেকে আমার গাটা গিনগিন করছে এখন পর্যন্ত। মানে আমি মেলাতে পারছি না সমীকরণ। আর এই যখনই পড়তে বসছি বা আমল করতে যাচ্ছি, নামাজে দাঁড়াচ্ছি, ওই নিউজটাই মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। দেখলাম যে দীর্ঘকাল পর্যন্ত, একটা দীর্ঘ সময় পর্যন্ত একজন বাবা তার মেয়ের সাথে জেনা করে যাচ্ছে এবং সে হাতে নাতে আজকে ধরা পড়েছে। মানুষ তাকে গণপিটুনি দিচ্ছে। কোন একটা জেলার নাম বললো, আমি ঠিক মনে করতে পারছি না, মেবি পটুয়াখালী টাইপের কোন একটা জায়গা। তো একটু ভাবেন যে আসলে কোন জায়গায় আমরা আছি এখন। আমরা কি সুস্থ, না বিশ্বটা সুস্থ? একজন বাবা কিভাবে একজন মেয়ের সাথে, যুবতী মেয়ের সাথে একটা লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক মেনটেন করতে পারে? আর মিডিয়ার মাধ্যমে যখন এটা মানুষের কাছে প্রচার হচ্ছে, তখন মানুষের মধ্যে একটা চিন্তা আসছে যে আসলে এটাও হতে পারে। এবার কিন্তু এই পাপটা বাড়বে, কারণ মানুষ আগে ভাবতো এটা হতে পারে না, এখন মানুষ জানলো যে এটাও হতে পারে। যেমন সমকামিতা, কোরআনে যে সমকামিতার কথা বলা আছে, এই কথাটা কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ পাক কোরআনে নাজিল না করলে আমরা জানতামই না যে এমন একটা যুগ ছিল যে যুগে ছেলে ছেলের সাথে জেনা করতো না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে আমি ভয় পাই কয়েকটা জিনিস। তার মধ্যে একটা হচ্ছে আমার উম্মত সমকামী হবে, আমার উম্মতের একটা অংশ সমকামিতায় লিপ্ত হবে, যেটা এখনকার ওয়ার্ল্ডের কিন্তু একটা মৌলিক সমস্যা। অলমোস্ট এভরি কান্ট্রিতে এদের সংখ্যা বাড়ছে ডে বাই ডে। আপনি হয়তো ভাবছেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ, রোজা রাখেন, যাকাত দেন, ইসলামিক লাইফ মেনটেন করেন, বাইরের জগৎটাও এমন। আসলে ব্যাপারটা এমন না। বাইরের জগৎটা ডেঞ্জারাস, ডিসগাস্টিং, মানে একটা ডেভাস্টেটিং বাইরের জগৎটা। পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা, ফাহেশা, হারাম, ব্যভিচার, জেনা, সমকামিতা, সুদ, ঘুষ, দুর্নীতি, হত্যা, রাহাজানি, ডাকাতি, চুরি, শব্দে ভর্তি বাইরের জগৎ। আর আমরা মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করছি আর মনে করছি আমরা সেফ। যতক্ষণ বাইরের পরিবেশটাও ইসলামের আদলে গড়ে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবনের ইবাদত, পারিবারিক জীবনের ইবাদতগুলো দীর্ঘ সময় পর্যন্ত সাস্টেইন করতে পারবে না।